আজ একটু মুরগির মাংস রান্না করব, তাই চলে আসলাম রান্নাঘরে। সকালেই রান্নাটা করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা মুরগির মাংস রান্না করার জন্য দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সবই দিয়ে দিলাম একসাথে। আর এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর কিছুই রান্না করব না, ডালও আছে, যেহেতু স্কুলে যেতে হবে। আর আজকে সারাটা দিনই অনেক কষ্টের ভিতর গেছে, যেহেতু খাতা দেখা ছিল অনেক রাতেই, যে এখন 12টা বাজে, মানে খাতা দেখতে দেখতে অনেকটাই বেজে গেছে। 12টা বাজে এখন ভয়েসটা দিচ্ছি। মনে করছিলাম যে করবই না, ব্লগটা ছাড়বই না। পরে চিন্তা করলাম যে থাক, এমনিতেই তো বিয়ে হচ্ছে না, একেবারে খুবই সামান্য হচ্ছে, মানে যেটা বলতেও লজ্জা লাগে, সব কিছুই রেড হয়ে গেছে। তারপরেও যে একটা অভ্যাস মনে হয় যে এটা না করলে তো আরও রেড হয়ে যাবে, মানে একেবারে ডাউনের দিকে আছি আমি। তাই পরে মনে করলাম যেহেতু ভিডিওটা করা আছে, সকালে রান্না বান্না করেছি, তো ভিডিওটা একটু আপলোড করিয়ে নিই। তো মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিই। আমি সবসময় এটা করে নিই, তাহলে না একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। আর কাঁচা টমেটোটাও দেওয়ার চেষ্টা করি মাংসে, আমার কাছে ভালো লাগে। তবে যখন বাসায় থাকে না তখন তো আর কিছু করার থাকে না, তখন আর দেয়া হয় না। তা মানে টমেটোটা একটু ভেজে নিলাম। এখন মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু অনেকেই দেখি যে রান্না করে যে গুঁড়োগুলো দেওয়ার সময় তারা জল দেয় না, এমনিতেই দিয়ে দেয় তেলের উপর। কিন্তু আমার মনে হয় কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এবার একটু জল দিয়ে দিই। আর আজকে একটু বাটা মশলাটাই দিলাম, গুঁড়ো মশলাটা আছে সামান্য, মনে করি এবার কালকে করব। আজকে বেশি রান্নাবান্না ছিল না, তাই বের করলাম। আর গুঁড়ো মশলাটা দিলে মাংসের স্বাদটা, গুঁড়ো মশলা না, বাটা মশলাটা দিলে মাংসের স্বাদটাও বেড়ে যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আজকে মাংসটা টেস্টি হয়েছে। আমার তো আর দুপুরে খাওয়া হয় না, রাতে খেলাম। এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আবার দীপও আজকে দুপুরে খায়নি, কারণ এখন স্কুল শুরু হয়ে গেছে। আজকে কোচিং করার কথা ছিল, পরে আবহাওয়াটা খারাপ ছিল, আবার স্টুডেন্টও কম আসছে পরীক্ষার পর, তো এই কারণে বাসায় চলে আসছে। কিন্তু তারপরে এসে আর খাইনি, কারণ ওই যে ওর জন্য ফ্রাইড রাইস করে নিয়ে গিয়েছিলাম, এই কারণে। তা মাংসটা একটু ঢেকে দিয়েছিলাম, অনেকটাই জল উঠে আসছে। আর এখন ওই আলুটাও দিয়ে দিলাম। মানে মাঝে মাঝে ভাজি করে দিই, আবার যখন হাতে সময় না থাকে তখন মনে করি এভাবেই দিয়ে দিই, কারণ এভাবে দিলেও দেখি খারাপ লাগে না। তা আলুটাও একবার একটু কষিয়ে নেওয়ার জন্য ভালো করে মিলিয়ে এখন একটু ঢেকে দেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য ঢেকে দিলাম। আর মুরগির মাংস হতে তো সময়ই লাগে না। তা ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে কষানো। এখন জলটা দিয়ে দিলাম, মানে একটা ক্লিপ বাদ পড়ে গেছে আমার যখন ভয়েসটা দিচ্ছি। কিন্তু এখন তো আর উপায়ও নেই, আর ইচ্ছাও করে না। আর আমার কড়াইগুলো একটু ছোট, এই কারণে যে মুরগির মাংস রান্না করতে গেলে ম্যাক্সিমাম সময় দেখি রান্নাটা বাহিরে যেতে চায়। কি আর করা। আর আমার সব সময় ছোট জিনিস ভালো লাগে, এই জন্য ছোট জিনিসই কিনে নেই যখন বাজারে কিনতে যাই। কিন্তু পরে মনে হয় যে আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। তা মাংসটা ফুটে উঠেছে, এখন একটু ঢেকে রাখলাম। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তাহলে আমার মাংস রেডি। আর দ্বীপের জন্য একটু ফ্রাইড রাইস করবো, ওর মানে পোলাওয়ের চাল দিয়ে একটু ভাতও তৈরি করে রেখেছি। তবে সকালে একটু তাড়াহুড়ো ছিল, তো ভাতটা একটু নরম হয়ে গেছে, কিন্তু বাবু বলেছে ওর কাছে ভালোই লেগেছে। তা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দেওয়া, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা পাশের চুলায় ঢেকে এখন এই পাশের চুলায় আবার ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। আজকে ফ্রাইড রাইসটা রান্না করার জন্য ঘি দিয়ে দিলাম, তেলটা আর দিলাম না। এই কারণেই দীপ বলল যে অনেক টেস্ট হয়েছে। আর একটু দারুচিনি, এলাচ, তেজপাতাও দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসটা করার সময় একটু হাতে মোবাইলটা নিয়ে নিলাম, তো তাই একটু ভাইব্রেশনটা বেশি হচ্ছে। আর এখন দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুন কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেব। তারপর ফ্রাইড রাইসে পেঁয়াজ না দিলেও হয়তো মনে করলাম ও শুধু এটাই খাবে, এই কারণে একটু পেঁয়াজও দিয়ে দিলাম।
সামান্যই দিলাম, অল্প একটু তৈরি করলাম যে দ্বীপের মানে সকালের নাস্তার জন্য রুটি তৈরি করেছি, আর এটা করেছি টিফিনের জন্য। একই খাবার দুবার খেতে চায় না, কি আর করা, আবার ভাত মেখে খেতে পারে না, আমার আবার খাইয়ে দিতে হয়, আমার স্কুলে অনেক চাপ। তাই চিন্তা করলাম ওরে এইভাবে তৈরি করে দিলে একটা চামচ দিয়ে দিলেই হবে। আর এখন একটু গাজর দিয়ে দিলাম, তবে আজকে গাজরটা একটু সিদ্ধ করে নিয়েছি মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, তারপরে 10:30টার ভিতরে যেতে হবে, 3 মিনিট লেটই হয়ে গেল। তা গাজরটাও ভাজা হয়ে গেল। আর এখন এই যে ডিম দিয়ে দিলাম একটা, ডিমটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই প্যানটা একটু ছোটই হয়ে গেল, আর বড়টা বের করতে ইচ্ছে করলো না। আর ওই যে বললাম না ভাতটা একটু নরম হয়ে গেছে, তাই একটু মানে দলা বেঁধে গেছে। তবে দীপ আবার মানে শক্ত জিনিস পছন্দ করে না, খেতে একটু ভালোবাসে না ও। আর ছোটোবেলা তো খেতেই পারতো না, ইদানিং একটু বড় হওয়ার পর খাওয়া শুরু করেছে, তাই নরম হওয়ায় ওর কাছে নাকি ভালোই লেগেছে। আর একটু দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, এই প্রথম আমি ফ্রাইড রাইসে একটু ধনিয়া পাতা দিলাম, ও বলছে ভালোই লেগেছে। তা বাবুর নাস্তাটাও রেডি করে নিলাম, আমাদেরও নাস্তা খাওয়া কমপ্লিট। এখন আমরা স্কুলে চলে যাব। বাই বাই।